নমস্কার। আমি আজকে আলোচনা করব ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী সম্পর্কে। বছরের ষষ্ঠী একটা মাসের দুটো করে ষষ্ঠী পড়ে। বৈশাখ মাসের দুটো ষষ্ঠী, একটা হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, একটা হচ্ছে কৃষ্ণের পক্ষের ষষ্ঠী। জামাই ষষ্ঠী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে। ষষ্ঠী কথার অর্থ দিবসের ৬তম দিন। আর এই ষষ্ঠী ব্রত, ষষ্ঠীর পুজো করা হয় ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে। এই ষষ্ঠী পুজো আমাদের আবার দুর্গা পুজোর সময় শুক্লা ষষ্ঠীতেও মারা তার সন্তান ভালো থাকার জন্য তার নিজের সন্তান, ছেলে মেয়ে, পুত্র সন্তান, কন্যা সন্তানের উদ্দেশ্যে দুর্গার ষষ্ঠী পালন করে। আর এই জামাই ষষ্ঠী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে। অর্থাৎ মা ষষ্ঠীর উদ্দেশ্যে জামাই ষষ্ঠীর উপলক্ষ ষষ্ঠীর পুজোর যে জিনিসগুলো দুর্গা ষষ্ঠীর উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু জামাই ষষ্ঠীতে এই ষষ্ঠীর উপকরণগুলো একটু আলাদা হয়। শাশুড়ি জামাইয়ের মঙ্গল কামনার্থে এই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে মা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন। এই বছরের অর্থাৎ 2025 সালের জামাই ষষ্ঠী পড়েছে 16ই জ্যৈষ্ঠ রাত্রি 12:34 ইংরাজির 31শে মে 2025 শনিবার রাত্রি 12:34 থেকে। এই বছরের জামাই ষষ্ঠীর দিনগুলো খুব ভালো পড়েছে। শনিবার রাত্রি শুরু হবে, রবিবার রাত্রিরে শেষ হবে। অনেক বছরে রবিবার শনিবার না থাকায় অনেক জামাই তাদের কাজের সুবাদে এই জামাই ষষ্ঠীর ব্রতের যে জিনিসগুলো শাশুড়িরা জামাইয়ের শুভ কামনার ব্যবহার করে সেখান থেকে একটু বঞ্চিত থাকে। কিন্তু এই বছর জামাই ষষ্ঠীর একটা উত্তম সময় আমরা পেয়েছি। এই জামাই ষষ্ঠীর 16ই জ্যৈষ্ঠ বাংলার 31শে মে রাত্রি 34 থেকে শুরু হবে, শেষ হবে পরের দিন অর্থাৎ রবিবার 17ই জ্যৈষ্ঠ, আর ইংরাজির 1 জুন 12:08 রাত্রে। আমরা উদয়টা সূর্য উদয়ের সময় থেকেই ষষ্ঠীর উৎসব পালন করব। সকালবেলায় শাশুড়ি মারা জামাইয়ের মঙ্গল কামনার্থে সারা বাড়ি সুন্দরভাবে পরিষ্কার করে, যেহেতু রবিবার
সূর্যের উপাসনা করে, তুলসী পাতায় জল নিবেদন করে সূর্যকে মহার্ঘ্য নিবেদন করে ষষ্ঠীর ব্রত শুরু করবেন শাশুড়ি মায়েরা। সকালবেলায় শাশুড়িরা পরিষ্কার বস্ত্র পরে ষষ্ঠীর ঘট স্থাপন করবেন এবং ষষ্ঠী ঠাকুর উদ্দেশ্যে, যেখানে ষষ্ঠী ঠাকুরের পুজো হয় সেখানে যারা যেতে পারবেন মন্দিরে গিয়ে ষষ্ঠী ঠাকুরের কাছে জামাইয়ের পুজো দিয়ে আসবেন। বাড়িতে এসে একটা মঙ্গল ঘট স্থাপন করবেন শাশুড়ির মা। মঙ্গল ঘট স্থাপনের জন্য একটা মাটির জলপূর্ণ একটা ঘর নেওয়া হবে। ঘরটাকে স্বস্তিক চিহ্ন দিয়ে সিঁদুরে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, আম্রপত্র দিতে হবে, কলা দিতে হবে। আর এই ষষ্ঠীর উপকরণ হিসেবে মারা ব্যবহার করেন, শাশুড়ি মারা, কাঁঠাল পাতা, দূর্বা, আম পাতা, বিভিন্ন রকমের মৌসুম ফল, জ্যৈষ্ঠ মাসের আম, কাঁঠাল, লিচু, জামরুল, সমস্ত কিছু উপকরণ হিসেবে ঈশ্বর পাঠিয়েছে জামাইকে বরণ করার জন্যে, জামাইয়ের মঙ্গল কামনা করার জন্য। মৌসুম ফল ঈশ্বরের জিনিস। 5 রকমের ফল কেউ ব্যবহার করে, কেউ 7 রকমের ফল করে ব্যবহার, কেউ 9 রকমের মৌসুম ফল ব্যবহার করে। শাশুড়িরা মঙ্গল ঘর স্থাপন করার পরে জামাইকে আশীর্বাদ করার এই বছরের উত্তম সময় সকাল 7:18 থেকে সকাল 11:30 পর্যন্ত জামাইকে আশীর্বাদ করার সময়। পরবর্তী আবার 1:50 থেকে দুপুর সন্ধে 5:35 পর্যন্ত জামাইকে আশীর্বাদ করার সময়। ষষ্ঠী পুজোর উপকরণ হিসেবে করম চা ব্যবহার করতে হয়, হলুদ রঙের সুতো ব্যবহার করতে হয়, দূর্বা ব্যবহার করতে হয়, পাখা দিতে হয়, তালপাতার পাখা, আম্রপত্র, এইগুলো সাদা সুতো, জবা, দূর্বা ফল, ষষ্ঠীর প্রিয় ফুল হলুদ রঙের ফুল আর কাঁঠাল পাতা, এগুলো ব্যবহার করতে হয়। আর ফল হিসেবে 5টা অথবা 7টা অথবা 9টি ফল এই ষষ্ঠী পুজোর জামাইয়ের মঙ্গল কামনার জন্য প্রয়োজন হয়। জামাইকে সুন্দর একটা আসনে জামাই যেটা পছন্দ করে সেই জামাইয়ের পছন্দ মতো খাবার জামাইকে দিতে হয়। আর ষষ্ঠী পুজোর শেষ হওয়ার পরে জামাইকে দইয়ের ফোঁটা বা চন্দনের ফোঁটা কপালে লেপন করতে হয়। জামাইকে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে জামাইকে বসাতে হয়, একটা প্রদীপ জ্বালাতে হয় এবং জামাইকে তার রাশিচক্র অনুসারে যে কালারটি পছন্দের তার প্রয়োজন সেই কালারটি জেনে নিয়ে সেরকম কালারের বস্ত্র শাশুড়িকে উপহার হিসেবে জামাইয়ের জন্যে দিতে হয়। কারণ সবার সব রঙের পোশাক যেহেতু শ্যুট করে না, সেহেতু জামাইয়ের পছন্দ মতো বা জামাইয়ের রাশিচক্র অনুসারে যে কালারটি জামাইয়ের জন্য শুভ ফলদাতা আনবে
সেই রকমই রঙের পছন্দের জামাইকে বস্ত্র দিতে হবে। জামাইকে বসার আগে জামাইকে তালপাতার পাখার মধ্যে 3টি অথবা 5টি বা 9টি ফল রাখবেন। অবশ্যই তার মধ্যে কলা দেবেন আর করম চা দেবেন। তারপরে তাকে প্রদীপটা তার মুখের মধ্যে ঘোরাবেন, যাতে তার জীবনটা অগ্নির মতো প্রজ্বলিত হয়, তার মান সম্মান বজায় থাকে, তার আয়ু কক্ষা বৃদ্ধি হয়। ঈশ্বরকে স্মরণ করে, মা ষষ্ঠীর স্মরণ করে জামাইকে তালপাতার পাখায় 3 বার 60 60 60 এই মন্ত্রটি বলবেন এবং শঙ্খ বাজাবেন। সেই সঙ্গে যেহেতু মা ষষ্ঠী বাচ্চার দেবী, জামাইয়ের মেয়ের সন্তান থাকলে তাকেও, নাতি নাতনিকেও মা ষষ্ঠীর যেখান থেকে পুজো করে আনলেন সেখানকার জল তাদের শরীরে ছেটাবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে আপনার পছন্দ মতো, জামাইয়ের পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার জামাইকে পরিবেশন করুন। সবার আগে আয়োজনের থেকে ঈশ্বরের প্রতি ভক্তি এবং জামাইকে প্রতি বছর যাতে সুস্থ থাকে এবং জামাইয়ের প্রতি মেয়ের যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো এই জামাই ষষ্ঠীর দিনকে মেয়ে যেন জামাইকে প্রতিদিন যেন জামাই আদরে খেতে দেয়। মা ষষ্ঠীর দিনকে যেরকম শাশুড়ি মা তার হাজব্যান্ডকে খেতে দিচ্ছে, সেরকম শাশুড়ি মাও যেন তার মেয়ের কানে কানে এই মন্ত্রটি বলে দেয় যে জামাইকে যেন প্রতি বছরই প্রতিদিনই যেন এইভাবে আপ্যায়ন করে ভালো মন্দ খাবার তার মেয়ে যেন পরিবেশন করে। এটা বলে আনন্দ করে উলুর শঙ্খধ্বনি দিয়ে, উলু দিয়ে জামাইকে খাবার খাওয়াবেন আর অবশ্যই মঙ্গল কামনা করবেন আর জামাইকে আশীর্বাদ করবেন জামাই যাতে সুস্থ এবং ভালো থাকে। গিফট হিসেবে যেটা রাশিচক্র অনুসারে যে কালারটা জামাইয়ের প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুসারে জামাইকে গিফট করবেন। আর জামাইকে অবশ্যই একটি রূপোর যে কোনো জিনিস গিফট করুন। কোনো কাচের কোনো সেন্ট জাতীয় জিনিস গিফট করবেন না। আর জামাইকে অবশ্যই যদি পারেন একটি পেন অর্পণ করুন বা গিফট করুন, এতে জামাইয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সেই সঙ্গে শাশুড়িরাও ভালো থাকবে, যাতে প্রতি বছর জামাইরা তার জামাইয়ের সঙ্গে, শাশুড়ির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়। সেই জন্য এই জামাই ষষ্ঠী উৎসব, এই উৎসবটা আমাদের প্রতি হিন্দুদের, বাঙালিদের বিশেষ করে ঘরে ঘরে পালন করা হয়। আর যাদের মেয়ে নেই তারা অবশ্যই তাদের ষষ্ঠী পুজো যেরকম করে শাশুড়িরা, সেরকম শাশুড়ি মারা যেন ষষ্ঠী পুজো করে। আর এই দিন প্রত্যেক মারাই ষষ্ঠী পুজো করতে পারেন। যাদের মেয়ে সন্তান নেই, জামাই নেই, তারাও এই ষষ্ঠী পুজোর আয়োজনগুলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।